তাফসীর ইবনে কাসিরের নাম শুনছেন কারা কারা? হাত তোলেন, হাত নামান। আমি গতকালকে বক্তব্য দেওয়ার পরে কুমিল্লা দেবিদ্বারে আমার পাশের একজন লোক মানে চোখ বের হয়ে যাবে, উনি আত্মহারা হয়ে গেল কথা শুনে। এই ফতোয়া তো জীবনে শুনি নাই। আমি বলেছিলাম তাফসিরে ইবনে কাসিরের যিনি মালিক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর কোরআন মাজিদের একটা আয়াত তাফসির করতে গিয়ে লিখেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে আল্লাহ প্রত্যেককে তার ইমাম সহ ডাকবে। বুঝতেছেন না? তো এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে উনি নিজে লিখে ফেলছে যে আমি একটা সত্য কথা বলি, আমি তো এই আয়াতকে সামনে নিয়ে তাফসীর করতে গিয়ে বুঝলাম দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান হলো আহলে হাদিসরা। কারণ সবাই যদি তাদের ইমাম নিয়ে ওঠে তো আহলে হাদিসরাও তো ইমাম নিয়ে উঠবে। তাদের ইমাম একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো নামই নেয় না। এরা অন্য কিছু শুনতেই পারে না। আহলে হাদিসের মাঠে বেদাতিরা চাপে পড়ে, ফাটা বাঁশের চাপে পড়ে মাঝে মধ্যে সত্য স্বীকার করে। ওই যে আপনার মুফতি আরিফ বিন হাবিব, মিষ্টি কণ্ঠ, আরবি জানে নাই, কথা বলি নাই, আরবিতে কথা বলতে পারে, আল্লাহ তাকে সেই যোগ্যতা দিয়েছে। এই মানুষটা পর্যন্ত মাহফিলে এসে শুধুমাত্র তার মানহাজ টিকানোর জন্য অনবরত আহলে হাদিসদের প্রতি মিথ্যারোপ করে কিনা? মিথ্যারোপ করতে করতে তার মুখ দিয়ে একদিন একটা সত্য বের হয়ে গেছে। উনি বলতেছে যে আহলে হাদিসের শ্রোতারা এমন যাই খালি কোরআন হাদিস শোনার জন্য, আর আমাদের মাঠগুলো যদি 1 ঘন্টা বক্তব্য হয় খালি জাল হাদিস আর মিথ্যা গল্প বলে। শোনেন হুজুর, গিয়াসউদ্দিন তাহেরির মতো ল্যাংটা বক্তা, বাউল বক্তা পর্যন্ত বোঝে নাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে তাকে সাহাবী প্রমাণ করতে গিয়ে তার মুখ দিয়ে তার অজান্তেই 1 রাকাত বিতিরের দলিল আল্লাহ বের করে দিয়েছে সহিহ বুখারী। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তাহিরির কাছ থেকে, রফিক বিন সাইদের কাছ থেকে আসে না, মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে মেনে নাও, ওয়ামান শাআ ফালইয়াকফুর, না চাইলে তুমি প্রত্যাখ্যান করো, কুফরি করো, কারোর কিছু আসে যায় না। ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন। ইনশাআল্লাহ আগামীর দিন হবে শিরক বেদাত মুক্ত সমাজের দিন। আগামীর দিন হবে মিলাদ মুক্ত দিন, তাবিজ কবজ মুক্ত দিন। আগামীর দিন হবে খানকা মুক্ত দিন ইনশাআল্লাহ।